তো হ্যালো বন্ধুরা, তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে তোমরা এর আগে 15 ও 16 17টা আমি করে দিয়েছিলাম। এরপরে আছে আমাদের 18 দাগেরটা পরিসংখ্যা বহুভুজ অর্থাৎ ফ্রিকোয়েন্সি পলিগনটা আমরা কীভাবে করতে হয়, যেগুলো আজকে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো। তো চলো আমার ভিডিওটি আমরা একদিক থেকে দেখিয়ে দিই। তোমরা যদি এই ভিডিওটিতে প্রথম হতো অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং দেখে নাও আমরা এই যে 18 দাগেরটা কীভাবে করবো, অর্থাৎ পেজ নম্বর 18টা দেখে নাও যে সমস্যা 3, অর্থাৎ আমি আজকে এটা করে দিচ্ছি। তারপরে আমি তোমাদের এই যে আরেকটি রয়েছে এটা আমি তোমাদের দেখিয়ে দেবো। পেজ নম্বর 19-এর 4 সংখ্যা প্রদত্ত পরিসংখ্যার ভিত্তিতে পরিসংখ্যা বহুভুজ অর্থাৎ ফ্রিকোয়েন্সি পলিগন প্রস্তুত করে এই ছকটা থেকে কীভাবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এখন আমরা এটাই এখন করি 18 দাগেরটা। তো এখানে কী বলেছে দেখে নাও, প্রদত্ত পরিসংখ্যার ভিত্তিতে পরিসংখ্যা বহুভুজ অর্থাৎ ফ্রিকোয়েন্সি পলিগন প্রস্তুত করো। তো এটাকে আমরা এই ছকটির মাধ্যমে অর্থাৎ আমরা কীভাবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয় সেগুলি আমি তোমাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং একটি গ্রাফ পেজের সাহায্যে আমি তোমাদের একে দেখিয়ে দেবো যে কীভাবে আঁকতে হয়। তো চলো ভিডিওটি শুরু করি। পেজ নম্বর 18টা দেখে নাও যে সমস্যা 3, অর্থাৎ আমি আজকে এটা করে দিচ্ছি। তারপরে আমি তোমাদের এই যে আরেকটি রয়েছে এটা আমি তোমাদের দেখিয়ে দেবো। পেজ নম্বর 19-এর 4 সংখ্যা প্রদত্ত পরিসংখ্যার ভিত্তিতে পরিসংখ্যা বহুভুজ অর্থাৎ ফ্রিকোয়েন্সি পলিগন প্রস্তুত করে এই ছকটা থেকে কীভাবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এখন আমরা এটাই এখন করি 18 দাগেরটা। তো এখানে কী বলেছে দেখে নাও, প্রদত্ত পরিসংখ্যার ভিত্তিতে পরিসংখ্যা বহুভুজ অর্থাৎ ফ্রিকোয়েন্সি পলিগন প্রস্তুত করো। তো এটাকে আমরা এই ছকটির মাধ্যমে অর্থাৎ কীভাবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয় সেগুলি আমি তোমাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং একটি গ্রাফ পেজের সাহায্যে আমি তোমাদের একে দেখিয়ে দেবো যে কীভাবে আঁকতে হয়। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমে তোমাদের এরকম একটি ছক অঙ্কন করতে হবে। আমি আর তোমাদেরকে দেখালাম না, তোমরা দেখে নাও যে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো কীভাবে করতে হয়। তো প্রথমে তোমাদের 1 2 3 4টা তোমাদের 4টা ছক করতে হবে এবং ছক দেখে এখানে লিখতে হবে শ্রেণী সীমানা যা যা লেখা রয়েছে 30 থেকে 40। তো এখানে 30 থেকে 40 থেকে শুরু করে 90 থেকে 100 অবধি এখানে আমি লিখে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে আমাদের এখানে আরেকটি ঘরে লিখতে হবে পরিসংখ্যা অর্থাৎ এফ পরিসংখ্যা। এখানে কী রয়েছে পরিসংখ্যা এখানে দেখতে পাচ্ছ 5 6 9 15 10 8 6। তো এখানে আমি ঠিক লাইন বাই লাইন লিখে নিয়েছি। তারপরে এখানে আরেকটি করতে হবে শ্রেণী ব্যবধানটা কি তোমরা অবশ্যই জানো। শ্রেণী ব্যবধানটা হলো 30 এবং 40-এর মধ্যে কত ডিফারেন্স আছে অর্থাৎ পার্থক্য কত আছে 10-এর। তো এখানে 10, তো এরকম 40 থেকে 50 থেকে 10 হবে, 50 থেকে 60 10 হবে, এরকম সবগুলো আমি করে নিয়েছি। তারপরে আমাদের এখানে করতে হবে আরেকটি ঘর করতে হবে শ্রেণী সীমানা অর্থাৎ শ্রেণী সীমানা থেকে শ্রেণী মধ্যমানটা কীভাবে বের করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। এটা বের করতে হবে 40 এবং 30 অর্থাৎ শ্রেণী সীমানাকে যোগফল করে 2 দিয়ে ভাগ। 40কে যদি 40 এবং 30 যোগ করি কত হয় 70 হয়। 70কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয় 35.5। সেরকমই যদি 50 এবং 40 এবং 50কে যদি যোগফল করে 90 হয়, 90কে যদি ভাগ করে 45.5, এরকমই আমাদের এভাবে করে বাড়তে 95.5 হয়েছে। তোমরা এভাবে দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে, তোমরা দেখে নাও। আর যদি তোমরা ভিডিওটি এত অবধি দেখো তো অবশ্যই লাইক করবে এবং কমেন্টও করবে এরকমই পেজ নম্বর 19-এরটা পাওয়ার জন্য। তো চলো এবার আমরা যাই এখান থেকে কীভাবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তো প্রথমে তোমাদেরকে এরকম একটি দাগ টানতে হবে, এখান থেকে এত দূর অবধি দাগ টানতে হবে, এরকম দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। তারপরে তোমাদের উলম্ব স্কেলে 1 সেমি টু 2 জন অর্থাৎ 1 সেমি, অর্থাৎ এখান থেকে যদি স্কেল নিয়ে মাপো তাহলে 1 সেমি হবে এবং 1 সেমি সমান 2 ধরেছে। এরকম 1 সেমি করে 1 সেমি হলো, তো 2 সেমি হলো, অর্থাৎ 4 হলো, 6 হলো, 18 10 হলো, 12 হলো, 14 হলো, এরকম তোমাদের দাগ টানতে হবে একটি। তারপরে তোমাদের এই বরাবর অর্থাৎ অনুভূমিক বরাবর তোমাদের যা যা মানগুলি বেরিয়েছে এখানে 35.5 45.5 এখান থেকে তোমাদের লিখতে শুরু করতে হবে। এক ঘর ছেড়ে 35.5, ফের 1 সেমি টু এভাবে করে 45.5 55.5 এভাবে করার পর তারপরে তোমাদের দেখতে হবে 35.5-এ অর্থাৎ এখান থেকে 0 থেকে দাগ ধরতে হবে। 35.5-এ কত রয়েছে 5 রয়েছে পরিসংখ্যা। তো 35.5-এ 5 ঘর যেতে হবে, 4, তাহলে 4 হলো এখানে, তাহলে 1 ঘরে গেলে এখানে গেলে 5, তাহলে 5 দেখতে পাচ্ছ, এভাবে আমি দাগ টেনে দিয়েছি। তারপরে 45.5-এ কত রয়েছে 6, 45.5 এখান থেকে 6, এই দেখো 5 6 ঘর, এভাবে সবগুলো আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। ঠিক আমার এরকম এসে তোমরা নিজে থেকে করে দেখো, যদি এরকম তোমাদের আসে তো আশা করি ঠিক হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য।